বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। এই দেখো না, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা খেয়ে নিয়েছি। চা খেয়েই ভাত আমার অলরেডি হয়ে গেছে, আর এদিকে তরকারি চাপাচ্ছি, ডালও হয়ে গেছে, আর একটা ডিমের ঝোল করব শুধু। করেই আজকে আমরা বেরোবো, কারণ শক্তিগড়ে আমাদের বাড়ির কাজ হচ্ছে, সেখানটায় যাব। তোমাদের আগেও আমাদের বাড়ির আপডেট দিয়েছিলাম, কিরকম কতদূর কাজ, এগুলো সব দেখিয়েছিলাম। ফের আজকেও তোমাদের সাথে সেটা শেয়ার করব। যাব, ওখানেও কাজ আছে, ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে আর আমরা এই বেরোবো। তো ওই জন্য দেখো না, খুব তাড়াতাড়ি করছি। বেশি কিছু আজকে করতে পারবো না, ওই জন্য ভাত করেছি, ডাল করেছি, আর এই ডিমের ঝোল চাপাবো। ডিমটা হয়ে গেছে, এই ডিমটা আগে ভেজে নিয়েছি, আলুও সিদ্ধ হয়ে গেছে। যে মশলাটা করে ডিমটা চাপিয়ে দেবো, নিয়ে তাড়াতাড়ি বেরোবো আমরা। তো আজকে সারাদিন আমরা কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা কিন্তু এখান থেকে আরম্ভ করছি, তোমরা কিন্তু প্লিজ সবাই সঙ্গে থেকো, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তারপরে আমরা যখন বেরোবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, এবং যা যা করছি না করছি সব তোমাদেরকে দেখাবো। তোমরা প্লিজ সঙ্গে থেকো। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। রান্না করার পর ডিম টোস্টও বানালাম, সকালে টিফিনে এখনো খেতে পারিনি, এই রয়েছে এখনো, এই খাচ্ছি। আর এই জামা কাপড় পরছি আর কি, পরা হয়ে গেছে, একটুখানি সাজুগুজু আর কি না করলেই নয়। তারপর এই বেরিয়ে যাবো, তাই অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা রাস্তা আবার যেতেও হবে। আজকে কিন্তু তোমাদের দেখাবো যে কতটা আমাদের বাড়িটা হয়েছে, তোমাদের সাথে দেখাবো। নিচতলা মানে নিচের ছাদ ঢালাইটা এখনো হয়নি, ওটা এইবার হবে, ওইটার জন্যই বিশেষ করে যাওয়া। আর আজকে মনে হচ্ছে ইলেকট্রিকের পয়েন্ট এগুলো হবে, ইলেকট্রিশিয়ানরা সব আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমরা এবার বেরোই। আর একটা কি জিনিস জানো তো, যেটা বর্তমানে সবাই জানে, খুব ভাইরাল হয়েছে, সেটা কিন্তু শক্তিগড় যাওয়ার রাস্তাতেই পড়বে একটা কালী মায়ের মন্দির, যেটা কিন্তু খুব বিখ্যাত হয়েছে আর খুব ভাইরাল। সেখানে কিন্তু আমাদের কোনোদিন যাওয়া হয়নি, আমরা যাওয়া আসার পথে দেখেছি প্রচুর মানুষের ভিড় থাকে সেখানে, কিন্তু কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি আমরা সেখানে যাব, আর সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কারণ ওই এত কেন ভাইরাল, কিরকম কালী মায়ের মন্দির সব কিছু দেখাবো, আর তার লোকেশনটা কোথায় সেটাও কিন্তু ডাইরেক্ট সেখান থেকে তোমাদেরকে দেখাবো। আগে আমরা যাচ্ছি শক্তিগড়ের কাছে, যাওয়ার পথেই পড়বে, তো আমরা যাওয়ার পথে সেটা দেখিয়ে তবে আমরা যাবো। তো চলো, আমার হয়ে গেছে। বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে শক্তিগড়ে চলে এসেছি। শক্তিগড়ে এটা হলো আমাদের গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা। তো ভাবলাম একটুখানি নেমে, মানে গাড়িতে যাচ্ছে, একটু নেমে তোমাদেরকে দেখাই। এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর। দেখো এক সাইডে তোমরা দেখবে যে কত ধান চাষ হয়েছে, আর একদিকেও দেখলাম কিছুটা রাস্তা এলাম আলু চাষ হয়েছে, তারপর দেখছি এখানে ধান লাগাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে, এত অপরূপ দৃশ্য। তো ভাবলাম দাঁড়িয়ে পড়েছি তোমাদেরকে একটু দেখাবো বলে। দেখো কত সুন্দর লাগছে, কতজন মিলে দেখো এক গোছা ধান নিয়ে, সবাই আলাদা আলাদা নিয়ে কি সুন্দর ধান গাছ লাগাচ্ছে, জমিতে লাগানো হচ্ছে। যদিও এখন ফেব্রুয়ারি মাস, একটু কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে, খুব বেশি ঠান্ডা নয়, তাই মোটামুটি ঠান্ডা আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি, এত ফাঁকা তো ওই জন্য হাওয়া দিচ্ছে, বেশ মোটামুটি ঠান্ডা আছে, আবার রোদটাও আছে। তো এত মনোরম পরিবেশ, মানে দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আমরা ওই বাড়িতে আর একটুখানি গেলেই আমাদের বাড়ির কাজ হচ্ছে, সেখানটায় যাবো। সেখানে গিয়ে বাড়ির কাজ কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদেরকে দেখাবো বলে গাড়ি থেকে নেমে পড়েছি। তো চলো আবার উঠি, গিয়ে ওখানটায় গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, আমরা এই বাড়ি তৈরি হচ্ছে, আমরা এসে গেছি ওখান থেকে একটুখানি। তো এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মশাই বাইরে বসে আছে, আমরা এই চলে এসেছি, বাড়ির কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো উপরে পুরো কাঠ দিয়ে ঘেরা হয়ে গেছে, এরপর উপরে ছাদটা পড়বে। আর এই নিচের এখানে একটা রুম, পাশে একটা বাথরুম হবে, আর এই জায়গাটা একটা হলঘর থাকবে, আর সামনে হবে দুটো দোকান। আর এই ছাদটা ফেলা হয়ে গেলে তারপরে দোতলায় আরো দুটো ঘর হবে, দুটো বাথরুম, আর ইয়ে হবে, একটা বারান্দা হবে। সব জায়গায় পেরেক ছড়িয়ে ছিটিয়ে আছে। এসো তাহলে উপরটা দেখো। তো আমরা উপরে চলে এসেছি, নিচে তো ঘরে কাজ হচ্ছে, উপরে এসেছি, উপরে ছাদ এইবার পড়বে আর কি।
আর ছাদে দেখো রড বাঁধা হয়ে গেছে, কাঠ দিয়ে চারিদিকে ঘেরা হয়ে গেছে। আর এইবার 2-1 দিনের মধ্যে এই ছাদটা পড়বে, তাহলে একতলা ছাদটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দিয়ে নিচে তো একটা রুম তোমাদের সাথে বললামই, তারপরে দেখো এদিকে সিঁড়ি একটা হয়েছে, এই পরে উপরে যাওয়ার সিঁড়িটাও হবে। দিয়ে উপরে আমাদের 2টো ঘর হবে, উপরে বাথরুম, কিচেন সব কিছু উপরে হবে। কিচেনটা নিচে বানাবো না, সব উপরে এই কিচেনটা করব। আর সাথে কিন্তু বারান্দা হবে। আর আমাদের এই বাড়িটার সামনে কিন্তু 2টো দোকান ঘর করা হচ্ছে, ওই দোকান ঘর মাথায় কিন্তু ওই বারান্দাটা হবে। আর বাড়ির পিছনটা দেখো এতটা কিন্তু জায়গা রয়েছে। ওই যে ভাঙা ঘরটা আছে, ওই ঘরটা কিন্তু পুরোটাই ভাঙা পড়বে, ওটা ঘর নয় আসলে, পাঁচিল দেওয়া রয়েছে, তা ওইটা পুরো ভাঙা পড়বে। দিয়ে এই পুরোটা কিন্তু আমাদেরই জায়গা, তাহলে বাগানটা অনেকটা করা যাবে। আর কিন্তু নিচে কিন্তু অনেকটা খুঁড়তে হবে জানো তো, কারণ নিচে না এখানে নাকি একটা আগে অনেক বছর আগে একটা স্কুল বাড়ি ছিল, তো সেইটা একটুখানি জমিটা করতে হবে। তো চলো পিছনটা কেমন আছে, নিচটা আমরা নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানটা কিন্তু পুরোটা বাগান হবে। চলো পিছনে যাচ্ছি, সাবধানে সিঁড়ি দিয়ে নামো। ওই ভিতর দিয়ে কিন্তু রাস্তা পিছনে যাওয়ার, এইখানটা একটা সিঁড়ি ঘর হবে, সিঁড়ি ঘরের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তা, এইটা একটা সিঁড়ি ঘর হবে। আর পিছন দিয়েই কিন্তু ঘরের মধ্যে দিয়ে আমরা এই পিছনটাতে আসতে পারবো, পিছনের বাগানটাতে। এটা এখনো কিছু করা হয়নি আসলে, আগে ঘরটা হয়ে গেলে তারপরে এই জায়গাটা পুরো বাগানটা ঘিরে দেবো। দিয়া অনেক গাছপালা লাগানোর খুব ইচ্ছা আছে, এই জায়গাটা পুরোটা গাছপালা করব। আর বেশ কয়েকটা ফলের গাছ তো লাগানোর খুব ইচ্ছা, সবজি মোটামুটি বাড়িতে যেগুলো লাগে এইগুলোই লাগানোর খুব ইচ্ছা, তো সেইগুলো করব। আর এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এখানে কিন্তু আমাদের জলের জন্য সাবমার্সেল করা হয়েছে, আর এখান থেকেই কিন্তু আমাদের বাড়ির পুরো জলটা যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, এই গাছগুলো সব ভেঙে ফেলতে হবে। আর ওই পাঁচিলটা পুরনো পাঁচিল, ওটা আমাদের না, মানে আগেকার পাঁচিল করা ছিল, ওগুলো সব ভেঙে ফেলে পুরোটা পিছনটা একটা বাউন্ডারি দেওয়া হবে। ওই দেখো ধুতরা ফুলের গাছ রয়েছে, এটা একটা ডুমুর গাছ, তার পাশে একটা কদম গাছ আছে। এগুলো সব কেটে ফেলবো, এগুলো সব বেকার গাছ কেটে ফেলবো। দিয়ে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর দেখতেও ভালো লাগবে। বাড়ির সামনেটায় আসলে কোনো গাছপালা লাগানোর জায়গা নেই, কারণ ওই জায়গাটা রোডটা তো একটু চওড়া হবে। কারণ ওই শক্তিগড়ে মানে প্ল্যান আছে এরকমই যে এখানে একটা ফ্লাইওভার হবে, ফ্লাইওভার এসে সেই ব্রিজটা কিন্তু এই জায়গাটা নামবে। এই কারণে আমাদের এই রাস্তাতে যত বাড়িঘরদর বা দোকান আছে সবই কিন্তু রাস্তা থেকে অনেকটা ছেড়ে ভিতরে আছে, কারণ এই রাস্তাটা অনেকটা চওড়া হবে। তা সেইভাবে পজিশন রেখেই কিন্তু এই বাড়িটা করা। আর এই দোকান দুটো ঠিক সামনে ওইভাবেই পড়বে। তো কমপ্লিট পুরো হলে তোমাদের আরো দেখাবো, বা এর পরে মাঝে মাঝে এলেও তোমাদেরকে দেখাবো। চলো সামনে যাই, একদম সামনে গিয়ে দেখি। তো চলো সামনে আমরা যাচ্ছি, গিয়ে দোকান ঘরটা কিরকম হয়েছে সেই দুটো দেখাই। সামনে একদম বাড়ির সামনেই দুটো দোকান, এই যে দুটো দোকান দেখো, এইটা একটা বড় আর একটা ছোট। অনেকটা বড় কিন্তু অনেকটা ভিতরে অনেকটা জায়গা আছে। আর এই যে সামনে দেখছো এতটা জায়গা ছেড়ে রাখা, কারণ এখানে যখন হাই রোড হবে, যখন ফ্লাইওভারটা তৈরি হবে তখন এইখানে এসে কিন্তু রাস্তার সাথে মিশবে। এই কারণে এই জায়গাটা এতটা আমরা চওড়া রেখেছি বা সবাই রেখেছে, মানে পুরোটা এতটা অবধি রাস্তা আসবে, ওই জন্য দোকানের সামনে এতটা জায়গা। চলো ওখানে শ্বশুরমশাই শাশুড়িমা সব বসে আছে, ওরা কিছু সকালবেলা খেয়ে বেরোয়নি, তা বললো যে ওখানে গিয়ে চাটা মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো খেয়েছি কি মনে হচ্ছে খাইনি এখনো। চলো আমরা তো সোজা সবে এলাম রান্না টান্না করে, তো চলো ওখানে যাই দেখি ওরা কি খায়, কারণ আমরা এখানেই আসি এখন ছেড়ে। ঠিক আছে চলো, হ্যাঁ দেখ আজকে তাহলে আর মিস্ত্রি ডাকবেন না নাকি? ও আজকেও যদি আসতো একবার দেখে যেত নাকি, ডাক দিয়ে যেত। হ্যাঁ তা ওরা কাল আবার আসবে, আপনি একবার বঞ্চ ডেকে নিন, ওরা এসে আবার দেখে নিন, ও আবার কাল আসবে।
মানে আজকে দেখে রেখে নিল, কালকে থেকে কাজটা শুরু করে দিতে পারবে, তাই না? এটাই ভালো হবে। ওই এক্ষুনি কাছাকাছি আছে ইলেকট্রিশিয়ান, মানে বাড়ি বেশি দূর না, এখানেই আছে। উনি ফোন করে ডাকলেই চলে আসে। উনি আমাদের মেন মিস্ত্রি আর কি, এই বাড়ির কাজের মেন মিস্ত্রি। উনি যেরকম বলবেন সব মিস্ত্রিরা সেরকমই কাজ করে। তো চলো, ওইখানে বড্ড রোদ, ওই পারে গিয়ে দাঁড়াই। আমরা সামনেই একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে বসে আমরা একটু গল্প করছিলাম, একটু আলোচনা আর কি, বাড়িটা কিভাবে হচ্ছে বা কি কি আরো ঘর হবে, কেমন হবে, সেই সব নিয়ে একটু আলোচনা করছিলাম। আর আমরা একটু চাটা খেয়ে নিলাম। আর এখানে আব্বা মা তো আগেই চলে এসেছিল, তারপরে ওদের সাথে ওই নিয়ে এসে একটু আলোচনা করছিলাম। এইখানটা আমাদের যেখানটা বাড়ি হচ্ছে ওর সামনে কিন্তু এখানে একটা ছোট ফলের দোকান রয়েছে। আর দেখো নানা রকমের ফল রয়েছে। আর এখানে ওই ডাব বিক্রি হচ্ছে, তো ডাবের জল খাবে বলছে। এই জায়গাটা হাট বসে না? কি বার করে বসে? শুক্রবার না সোমবার? ও সোমবার। তা এখানটা হাট বসলে তো ভালো, বাজার যেতে হবে না। এই হাট থেকে 10 টাকা কেজি। 2 কেজি কিনে দিয়ে খালি চাটনি খায় বলে, টমেটো কিনে দিয়ে গেছে লাল লাল, সব জায়গাতে 10 টাকা। মা বলছে তোমাদের ওই দোকানে 2 টাকা করে নিয়েছে। হ্যাঁ, এখন দাম কমে গেছে শেষের দিকে না। হ্যাঁ, এখন সবাই জানো তো, দেখছি সব মটরশুটি সব নিয়ে সব স্টোর করে রাখছে, সারা বছর যারা খাবে মটরশুটি স্টোর করে রাখছে। আমি দেখে নিয়েছি কিভাবে করবে। একবারে কিনে বেশি করে কিনে নিয়ে আর একটু জলে ফুটিয়ে নিতে বলছে। হ্যাঁ, একটু জলে নুন জলে একটু গরমে ভাপিয়ে নিয়ে, আর বলছে ভালো করে জল শুকিয়ে নিয়ে আর একটা এয়ার টাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দাও। বলছে সারা বছর ভালো থাকবে। তাহলে টমেটো আর মটরশুটিটা বেশি দরকার লাগে। টমেটো সস এইগুলো স্টোর করে রাখা যায় শীতকালে। হ্যাঁ, এগুলো যেগুলো রাখা যাবে সেগুলো। আর এই দেখো, এই রাস্তার পাশে কিন্তু অনেকগুলো দোকান পরপর হয়েছে, এগুলো এখনো চালু হয়নি। এরপরে না রোডটা ভালোভাবেই চালু হয়ে যায়, মানে চারিদিকে এত দোকান, এইগুলো এতদিন চালু ছিল না। আর এই যে সরু রাস্তা এটা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা চওড়া হবে, যতটা দোকান পিছানো এতটা চওড়া রাস্তা। আর এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা গেলেই স্টেশন, বেশি দূর নয়, মাত্র 5 মিনিট। এখান থেকে স্টেশন কিন্তু মাত্র 5 মিনিট। আর আমরা বাই রোড এসছি বর্ধমান থেকে, মানে শক্তিগড় রোডে, মানে আটাগড় দিয়ে আমরা এসছি। বা এই দিক দিয়েও যদি ট্রেনে আসতো, এদিক দিয়েও আসা, এদিকেও কাছে রাস্তা, ওদিকেও কাছে রাস্তা। এই যে ডাব নিয়েছি, ডাবের জল খাচ্ছি। ডাবের জল খাওয়া খুব উপকার। এই ছোট্ট একটু ডাব 50 টাকা। না নিতে হবে, মার জন্য নিয়ে যায়। আমার ইয়ে লাগবে, ওই ছাকু দিয়ে মানে ছুরি দিয়ে ডাব কাটছে। ও আমাকে লিখে দেবে কটা লিখে লাগবে না লাগবে, জানো তো? ও লিখে দেবে, তো আমি ইয়ে করবো। তুমি আমাকে লিখে দেবে তাহলে সন্ধ্যাবেলায়। আর তুমি 1000 টাকা নিয়ে আসছে না, আসবে না তো, শুধু পাইপ করে ফেলে দেয়া। ও মনে হচ্ছে হ্যাঁ বলেছিলাম যে এখানে যে কালী মায়ের দর্শনে সবাই আসে, সেইখানটা খুব ভাইরাল হয়েছে ইউটিউবে। এটাই হলো সেই জায়গা, যেটা শক্তিগড় জায়গাতেই পড়ে। তার উল্টো দিকে কিন্তু ওই বালিয়াড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বলে একটা বড় স্কুল আছে, বালিয়াড়া স্কুল। আর রাস্তার উল্টো দিকে কিন্তু এই কালী মায়ের দর্শনে, কালী মায়ের মন্দিরে সবাই আসে। খুব ভাইরাল হয়েছে কিন্তু, সবাই দূর দূরান্ত থেকে এখানে আসে। আর এই কালী মায়ের দর্শনের জন্য চারিদিকে কত দোকান বসে গেছে, আর কত লোকের ভিড় চিন্তা করতে পারবে না। মানে ওর মধ্যে তো প্রচুর লাইন, সেটা তো আলাদা, লাইন দিয়ে তবে হয়। খাবারের দোকান
আর লাইন দিয়ে টোটো, মানে এত ভাইরাল হয়েছে যে এত আমাদের এখন আসলে কাজ আছে বলে আমরা ভেতরটাই যাচ্ছি না, অন্য আরেকদিন আসার চেষ্টা করব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। যারা এখনও আসোনি এই বর্ধমানে বিশেষ করে তারা কিন্তু একবার এসে দর্শন করে যেও, কারণ ইনি খুব জাগ্রত আর কি। এই মায়ের দর্শনে কিন্তু সবাই দূর দূরান্ত থেকে খুব আসছে, অবশ্যই এসো। এতটাই ভাইরাল হয়েছে যে সব সময় কিন্তু এখানে লোকের আনাগোনা, এমনকি দেখো না কত খাবারের হোটেলও হয়ে গেছে, তারপরে চারিদিকে কত দোকানপাট হয়ে গেছে, এইখানে কত টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ভিতরে অগণিত মানুষ ওখানে রয়েছে, সব দূর দূরান্ত থেকে 4 চাকা নিয়ে 2 চাকা নিয়ে সবাই এসেছে। ওখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, বড় করে ঘেরা আছে, ওখানে কিন্তু পার্কিংও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই এখানটায় তোমরা ঘুরে যাও। প্রচুর লোক ভিতরে, মানে আমরা এখন টাইম নেই আসলে, আমাদের এখন বাড়ি যেতে হবে, একটা লোক আসবে কাজ করতে আসবে, ওই জন্য সে দাঁড়িয়ে রয়েছে, নাহলে আমরা অবশ্যই ভেতরটা ঘুরে দেখাতাম, মানে তাড়াতাড়ি সত্যি করতে আসতে দেরি হয়ে গেল। তো তোমরা কিন্তু অবশ্যই এসে এই জায়গাটা দেখানোর জন্যই তোমাদেরকে আমি তখন বলেছিলাম যে খুব ভাইরাল হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখান দিয়ে ঘুরে যাও। আমরা কিন্তু শক্তিগড় থেকে চলে এসেছি বাড়িতে, আর মাঝখানে তোমাদের কৃষ্ণকলি মায়ের মন্দিরটা তোমাদের দেখালাম, ওখানে আজকে যেতে পারিনি, প্রচণ্ড ভিড়, অন্য একদিন তোমাদের ওই মন্দিরটা গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। আর তোমরাও যদি যেতে চাও বর্ধমান স্টেশন থেকে কিন্তু যে কোনো টোটোতে বললে কিন্তু ওই কৃষ্ণকলি মায়ের মন্দিরে তোমাদের নিয়ে যাবে। এবার দেখো আমাদের বাড়িতে কিন্তু আমাদের ওয়াইফাই কানেকশানের জন্য লোক চলে এসেছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দেখো ওরা সব সেটিং করছে, সেটিং করে দেয়ালে দেখো এটা লাগিয়েছে। তো এখানে ওয়াইফাই সেটিংটা একটু অন্যরকম, আমাদের আগে বারুইপুরে দেখেছিলাম একটা অন্যরকম লাগিয়েছিল, এখানেও দেখলাম এইরকম করে লাগাচ্ছে। আসলে মেন লাইন থেকে এই তারটা এসে আমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকে এইভাবে লাইনটা সেট হচ্ছে, মানে এটা ব্রডব্যান্ড, এয়ারটেল এক্সট্রিমের এটা ব্রডব্যান্ড। তো সেটারই কাজ চলছে এখন। তো চলো দেখি কাজটা কিভাবে ওরা করছে, আমাদেরও দেখতে হবে, আবার টিভি অ্যান্টেনাও লাগাবে, তো সব কাজ মোটামুটি বেশ অনেকক্ষণ সময় লাগবে। তো চলো কাজটা ওরা শেষ করে নিক, আমরাও দেখি কিভাবে ওরা কাজটা করছে, চলো দেখি। এবার চলে এসেছি আমরা ছাদে। ছাদে কিন্তু টিভি অ্যান্টেনাটা লাগানো হবে। তো এখানে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের সঙ্গে টিভির কানেকশানটা কিন্তু একদম ফ্রি। তো চলো তাহলে ওদের অ্যান্টেনাটা লাগানো হয়ে যা, তারপরে সব কাজ কমপ্লিট হয়ে গেলে তোমাদের সবটা দেখাবো। আমরা তো শক্তিগড় থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, সে বলছিলাম না যে লোক বাড়িতে অপেক্ষা করছে, আসলে আজকে এখানে এয়ারটেলের ওয়াইফাইটা ইনস্টল করার ছিল, তা লোক চলে এসেছিল। তো এই দেখো এখানটায় ঘরের মধ্যে লাগিয়েছে। এর আগে আমাদের বারুইপুরে লাগানো ছিল, কিন্তু সেখানে আমরা ভাবলাম যে ওখান থেকে আমরা এসেছি, আমরা ওই এয়ারটেলের ওইটা নিয়ে চলে আসি, আর ওখানে আবার জিওটা লাগিয়েছি। তো ভাবলাম সেই ওয়াইফাইটা হয়তো এখানে লাগালে হয়ে যাবে বলে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম বারুইপুর থেকে, কিন্তু বললো না, ওটা আসলে কলকাতা সার্কেলে ওই দিককার ওয়াইফাই কানেকশানটা ওই রকম হয়, আর এটা যেহেতু এই দিকে চলে আসছে বর্ধমান মানে জেলা হিসেবে, মানে এই দিককার কানেকশান এইরকমভাবেই হয়। এটা কিন্তু মেন তারটা এসছে একদম বাইরে থেকে, তারটা দেখো কতটা দিয়েছে, এইখান থেকে বাইরে থেকে ডাইরেক্ট তারের মাধ্যমে এসছে, এই জায়গাটা এতটা তার রেখে দিয়েছে। আর তারপরে আমাদের উপরে চলো, তারপরে এর সাথে যে টিভি কানেকশনটা ফ্রি থাকে সেই টিভিটাও দিয়েছে, ওটা কিন্তু একদম ফ্রি। এই যে টিভি কানেকশনটা এটা আমাদের বারুইপুরেও লাগানো হয়েছে এয়ারটেলের, এটা এখানেও লাগানো, এর আগে এখানে আসলে কেবল লাইন দেওয়া হতো, তো সেটা কানেকশনটা খুলে দিলাম, যেহেতু ফ্রি আছে ওয়াইফাইয়ের সাথে বারুইপুরে ওই এটা
মানে জিওটা লাগানোর পর আমরা এটা খুলে নিয়ে এলাম, মানে যেটা ওয়াইফাই সেটা কিন্তু এখানটায় চলবে না, কারণ ওখানেও কিন্তু টিভিটা কিন্তু আলাদাও হবে। তোমরা যদি কেউ যারা ওয়াইফাই ইউজ করো তারা জানো যে টিভি কানেকশানটা কিন্তু ফ্রি থাকে, আর যদি ওই ব্রডব্যান্ড নাও বিএসএনএল ব্রডব্যান্ডের সাথে টিভিটা মনে হচ্ছে ফ্রি থাকে না, একমাত্র জিও আর এয়ারটেলেই দেখলাম টিভিটা সম্পূর্ণ ফ্রি। তো আলাদা রিচার্জ করতে হবে না, ওয়াইফাই রিচার্জের সাথেই এটা হয়ে যাবে। আর প্রথম কিন্তু বেশ কয়েক মাস ফ্রি থাকে রিচার্জ, তো এটা একদিক দিয়ে ভালো। আর যেহেতু আমাদের ভিডিও আপলোড করার ব্যাপার হয় বা ডাউনলোডের ব্যাপার, সেখানে কিন্তু শুধু মোবাইলের নেটে আসলে ভালোভাবে হয় না, তো ওয়াইফাইটা খুব দরকার লাগে, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে। তো আমাদের সব লাগানো ঠাকানো সব হয়ে গেছে, তোমরা ভিডিও তো দেখতেই পেলে। আর আমার বর সারা দুপুর মানে এইসব নিয়েই পড়েছিল, এই বিকেলবেলা সবে চান করলো, এই স্নান সবে করলো, আর আমরা ছাদে এসেছি, দাঁড়িয়ে আছি। আমাদের আসলে বাড়িপুরে তো দেখেছিলে যে ছাদে একটা আলাদা বক্স মতো লাগানো ছিল এই ওয়াইফাইয়ের জন্য, আর ভিতরে একটা গোল ডিশ মতো ছিল, বেশ সুন্দর দেখতে ছিল। ওটা না আলাদা তার দিয়ে সেটিং করতে হতো না, এখানে কিন্তু ওইটা কাজে লাগলো না, ওটা আমরা আনলাম বটে বাড়িপুর থেকে, কিন্তু ওইটা কাজে লাগলো না। এখানে কিন্তু মেন যে তারগুলো যায় পোস্টে, পোস্টে যেরকম তারগুলো যায় ইলেকট্রিক লাইন, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট তারটা আমাদের বাড়িতে সেট করা হলো। সবাই মানে যে ওয়াইফাই কানেকশন নেবে একদম ডাইরেক্ট ওখান থেকেই ওইভাবে সেট করা হয়। তো চলো, এই আজান দেওয়া হয়ে গেল, আজান দিচ্ছে আর কি, ঘরে চলে যাই, বেরোতে হবে। আমি আর বেরোবো না, ওই আটা কিনতে যেতে হবে, এইসবের চক্করে আজকে যে আটা কিনতে হবে, নাহলে রুটি হবে না, ভুলে গেছি বলতে। তো ওই বোর যাচ্ছে এখন আটা কিনতে।